যখন আমরা একটি নতুন মোবাইল পারচেস করি তখন আমাদের সকলেরই একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে। কিছু সময় তাড়াহুড়োর বশে আমরা জিমেল অ্যাকাউন্ট না ক্রিয়েট করে পরিবারের সদস্যদের বা বন্ধু বান্ধবের জিমেল অ্যাকাউন্ট ইউজ করি। এছাড়াও নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য পুরানো জিমেলগুলোকে ইউজ করি। এগুলো করা একেবারেই উচিত নয়। কারণগুলো আমি শেষে বলছি, তার আগে ফার্স্ট জেনে নিই কী করে একটি মোবাইল দিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে একটা সেফ অ্যান্ড সিকিওর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। যারা ফার্স্ট টাইম জিমেল অ্যাকাউন্ট খুলছেন তাদের জন্য একটি কথা বলে রাখি, আপনাদের যদি মোবাইলে আগে থেকে জিমেল অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করা থাকে তাহলে সেই জিমেল অ্যাপ্লিকেশানটাকে আগে আপডেট করে নেবেন, তারপরই অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। যারা ফার্স্ট টাইম জিমেল অ্যাপ্লিকেশানটা ওপেন করছেন তারা প্রথমে ওপেন করার পর নিচে একটা গট ইট অপশান দেখতে পাবেন, সেই গট ইট অপশানের ওপর ক্লিক করে দেবেন। তারপর নেক্সট পেজে এসে আপনারা অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস যে অপশানটা আছে অর্থাৎ প্লাস আইকন সেটার ওপর ক্লিক করে দেবেন। নেক্সট পেজে এসে আপনারা গুগল অপশান যেটা প্রথমে দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন। গুগল অপশানের উপর ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করুন। যারা সেকেন্ড বা থার্ড টাইম জিমেল অ্যাকাউন্ট খুলছেন তাদের জন্য কী ধরনের ইন্টারফেস আসবে সেটা প্রথমে বলে নিই। যারা সেকেন্ড বা থার্ড টাইম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তারা সবার ফার্স্ট আপনি আপনার জিমেল অ্যাপ্লিকেশানে ঢুকে যাবেন। যাওয়ার পর ডান দিকে ওপরে আপনার পূর্ববর্তী অ্যাকাউন্ট লোগো শো করবে, সেটার ওপর ক্লিক করে দেবেন। দেন নেক্সট পেজে এসে আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দেখতে পাবেন, সেটার ওপর ক্লিক করবেন। নেক্সট পেজে এসে আপনারা গুগল অপশানটা পেয়ে যাবেন, সেটার ওপর ক্লিক করবেন অ্যান্ড তারপর আপনার যে পাসওয়ার্ড আছে সেটা ভেরিফাই করে নেবেন। এরপর থেকে যারা ফার্স্ট টাইম জিমেল অ্যাকাউন্ট ওপেন করছিলেন বা যারা সেকেন্ড বা থার্ড টাইম অ্যাকাউন্ট ওপেন করছিলেন তাদের জন্য প্রসেসটা সেম হবে। তো এরপর থেকে আপনারা ফলো করতে থাকুন। নেক্সট পেজে এসে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানের ওপর ক্লিক করে দেবেন। তারপর আপনারা দুটি অপশান সেখানে দেখতে পাবেন। সেখানে যে ফার্স্ট অপশানটা আছে ফর মাই পার্সোনাল ইউজ, সেই অপশানের ওপর আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনি আপনার নেম অ্যান্ড সারনেম ঠিকঠাকভাবে ফিল আপ করে নেবেন। এরপর ক্লিক অন নেক্সট অপশান। দেখুন এখানে আমাদের ডেট অফ বার্থ ফিল করার জন্য একটি পেজ ওপেন হয়ে গেছে। ডেট অফ বার্থ ফিল করার আগে কিছু কথা মনোযোগ সহকারে শুনুন। যখন আপনারা এখানে ডেট অফ বার্থ ফিল করছেন তখন আপনার যদি 18+ এজ না হয়ে থাকে, আপনার যদি 18-এর নিচে হয়ে থাকে, এখানে যদি আপনি প্রপার এজটা দেন তাহলে বিভিন্ন রকম ওয়েবসাইট বিভিন্ন রকম অ্যাপ্লিকেশানে পরে আপনারা যখন লগ ইন হতে যাবেন তখন সেখানে 18+ এজ চাইবে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার প্রপার এজটা এখানে না দিতে চান তাহলেও কোনো রকম সমস্যা হবে না। আপনারা আপনার এজটা একটু বাড়িয়ে 18+ দেওয়ার চেষ্টা করবেন। তাতে কি হয়, আমাদের সমস্ত রকম অ্যাপ্লিকেশান সমস্ত রকম ওয়েবসাইটে লগ ইন হতে কোনো রকম সমস্যা হয় না। তো এইটা মাথায় রেখে আপনারা এখানে ডেট অফ বার্থটা ফিল করবেন। এরপর নিচে দেখুন জেন্ডার অপশান আছে, সেটার উপর ক্লিক করে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। দেন ক্লিক অন নেক্সট অপশান। নেক্সট পেজে এসে এখানে আপনাদের জিমেল অ্যাড্রেস লিখে নিতে বলছে, তো জিমেল অ্যাড্রেসটা আপনারা প্রপারলি লিখে নেবেন। আপনারা বিভিন্ন রকম ট্রাই করতে পারেন, সবসময় সব রকম জিমেল অ্যাড্রেস আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকবে না। কিছু সময় অন্য কেউ ইউজ করে থাকলে সেটা আপনারা পাবেন না। সেই ক্ষেত্রে আপনার নাম অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ নাম্বারস মার্চ করে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। হয় আগে নাম্বার দেবেন, তারপরে নাম্বার দেবেন, আপনার নামটা মিডিলে রাখবেন বা নাম ফার্স্টে রাখবেন, তারপরে বিভিন্ন রকম নাম্বার দিয়ে আপনারা দেখতে পারেন। তো এই ধরনের আপনারা 2-3 বার ট্রাই করবেন, একটা না একটা আপনার হয়ে যাবে। জিমেল অ্যাড্রেস ফিল করার পর আপনারা নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবেন। নেক্সট পেজে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। এই ক্ষেত্রে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড কী করে ক্রিয়েট করবেন সেটা গুগলই আমাদের সাজেস্ট করে, যে আপনারা বিভিন্ন রকম নাম্বার বিভিন্ন রকম লেটার ক্যাপিটাল লেটার বিভিন্ন রকম আপনারা যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে সেগুলো ইউজ করে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করা যায়। তো আপনি আপনার মতো একটা প্রপার স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এই 3টে জিনিস মার্চ করে। অ্যান্ড পাসওয়ার্ডটা অবশ্যই নিজের কাছে একটা কোথাও সিকিওর জায়গায় রেখে দেবেন, যাতে ভবিষ্যতে কোনো দিন ভুলে গেলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। দেন ক্লিক অন নেক্সট অপশান। তারপর নেক্সট পেজে গিয়ে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ইয়েস আই অ্যাম ইন অপশান, সেটার উপর ক্লিক করে দেবেন। আবারও নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। তার পরের পেজে এসে আপনারা নিচের দিকে আই অ্যাগ্রি অপশান দেখতে পাবেন, সেটার উপরও ক্লিক করে দেবেন। এইভাবে আপনি আপনার জন্য একটা প্রফেশনাল জিমেল ক্রিয়েট করতে পারবেন। দেন জিমেলটাকে আরও সেফ অ্যান্ড সিকিওর করার জন্য কিছু অপশান এনেবেল করতে হবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি নেক্সটে। তার আগে আপনি যদি আপনার অ্যাকাউন্ট না খুঁজে পান তাহলে ডান দিকে ওপরে যে অ্যাকাউন্ট লোগোটা আছে জিমেলের মধ্যে সেটার উপর ক্লিক করবেন আর নিচের দিকে আপনার যে নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেটা দেখতে পাবেন। নেক্সট আমরা দেখব কি করে 2 স্টেপ ভেরিফিকেশন করা যায় একটা জিমেল অ্যাকাউন্টের মধ্যে।
ফার্স্ট আপনি জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, করার পর আপনি ডান দিকে ওপরে আপনার অ্যাকাউন্ট লোগো দেখতে পাবেন, সেটার উপর ক্লিক করে দেবেন। সো এই ক্ষেত্রে আপনি যে নতুন জিমেলটা ক্রিয়েট করলেন সেটা যেন সিলেক্ট থাকে। তো তারপর ওখানে আপনারা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশান পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করবেন। তারপর ওপর দিয়ে আপনারা সিকিউরিটি অপশান পেয়ে যাবেন, সেই সিকিউরিটি অপশানের উপর ক্লিক করবেন। দেন নিচে আপনারা 2 স্টেপ ভেরিফিকেশন অপশান পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করে দেবেন। দেন ক্লিক অন গেট স্টার্টেড অপশান। নেক্সট কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে আপনার যে ডিভাইস ভেরিফিকেশন আছে সেটা কমপ্লিট করে নেবেন। নেক্সট আবারও কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। এই পেজে এসে আপনি দেখুন আপনার কান্ট্রি ফ্ল্যাগ শো করছে। যদি আপনার কান্ট্রি ফ্ল্যাগ না শো করে থাকে তাহলে সেই ফ্ল্যাগের ওপর অপশানে ক্লিক করে দেবেন। সেখানে আপনারা আপনার দেশটা সিলেক্ট করে নেবেন, করার পর আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা পাশে ঠিকঠাকভাবে ফিল করে নেবেন। তো এমন একটা নাম্বার দেবেন যেটার মধ্যে এক্ষুনি ওটিপি আসলে আপনারা ফিল করতে পারেন, সেমনই একটা অ্যাক্টিভ নাম্বার দেবেন। দেওয়ার পর আপনারা নিচে ওটিপি নেওয়ার জন্য 2টি অপশান দেখতে পাবেন, টেক্সট মেসেজ অ্যান্ড ফোন কল। আপনি যদি মেসেজের মাধ্যমে নিতে চান তাহলে টেক্সট মেসেজের ওপর ক্লিক করে দেবেন। দেন সেন্ড অপশনের উপর ক্লিক করবেন অ্যান্ড আপনি আপনার ওটিপিটা প্রপারলি পেয়ে যাবেন, সেটা এখানে ফিল আপ করে নেবেন। তারপর আমাদের নেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে। তারপর আপনি এখানে টার্ন অন অপশন পাবেন, সেটার উপরও ক্লিক করে দেবেন। তাহলে আমাদের অ্যাকাউন্টের 2 স্টেপ ভেরিফিকেশনটা টোটালি কমপ্লিট হলো। এরপর অ্যাকাউন্টটাকে আরও সেফ অ্যান্ড সিকিউর রাখার জন্য 2টি অপশন আমাদের অ্যাড করে নিতে হবে। চলুন তাহলে রিকভারি ফোন নাম্বার কি করে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। রিকভারি ফোন নাম্বার অ্যাড করার জন্য আপনাদের সবার ফার্স্ট জিমেল অ্যাকাউন্টে চলে যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট লোগোর ওপর ক্লিক করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট যে অপশানটা আছে সেটার উপর চলে যেতে হবে। যাওয়ার পর ওখানে আপনারা সিকিউরিটি অপশানে যেরকম আগে গিয়েছিলেন সেরকমই চলে যাবেন। নিচের দিকে আপনারা 2 স্টেপ ভেরিফিকেশনের পরে দেখতে পাবেন অ্যাড ইওর রিকভারি ফোন অপশন, সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এখানে এসে আপনি আপনার ঠিকঠাকভাবে সেকেন্ড যে অ্যাক্টিভ নাম্বার আছে সেটা ফিল করে নেবেন। আপনি যে নাম্বারটা দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন করলেন সেই নাম্বারটা দেবেন না, যেটা সেকেন্ড নাম্বার আছে সেটা দেবেন এখানে। এরপর আপনার যে সেকেন্ড নাম্বারটা এখানে ফিল করলেন সেটার মধ্যে ওটিপি চলে যাবে, সেটা আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে ঠিকঠাকভাবে ফিল করবেন। নেক্সট ক্লিক অন ভেরিফাই অপশন অ্যান্ড আমাদের যে সম্পূর্ণ প্রসেসটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করার যে প্রসেসটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। সেমভাবে যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে চলে যেতে হবে। যাওয়ার পর সেখানে আপনারা অ্যাকাউন্ট লোগোর ওপর ক্লিক করার পর ম্যানেজ ইওর অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা সিকিউরিটি অপশানের মধ্যেই চলে যাবেন। যাওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাবেন অ্যাড রিকভারি ইমেল অপশান, সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার সেকেন্ড যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা এন্টার করে নেবেন অ্যান্ড আপনারা যে অ্যাকাউন্টে এখানে রিকভারি ইমেল অ্যাড করছেন সেই অ্যাকাউন্টেই নাম দিয়ে দেবেন না, অন্য একটা প্রপার অ্যাকাউন্ট আগে খুলে নেবেন বা আগে যদি খোলা থাকে সেটা আপনারা এখানে ঠিকঠাকভাবে ফিল করে নেবেন। দেন ক্লিক অন নেক্সট অপশন অ্যান্ড আপনার যে জিমেল অ্যাকাউন্টটা দিলেন সেটার মধ্যে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা নিয়ে এখানে ফিল করে নেবেন। নেক্সট আপনারা ভেরিফাই অপশনের উপর ক্লিক করবেন অ্যান্ড আপনার সম্পূর্ণ যে রিকভারি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, লাস্ট কারণগুলো শুনে যান কেন অন্যের জিমেল অ্যাকাউন্ট ইউজ করা একেবারেই উচিত নয়। একজন ব্যক্তি যখন একটা জিমেল অ্যাকাউন্ট ইউজ করে তখন সেই জিমেলের মধ্যে বিভিন্ন রকম ফোন নাম্বার, বিভিন্ন রকম যে গুগল ম্যাপ ইনফরমেশন, তাছাড়াও বিভিন্ন রকম ক্রোমের ডাটা সেভ হয়ে থাকে। এভাবেই আপনি অন্যের দেওয়া যে জিমেল অ্যাকাউন্টটা এতদিন ইউজ করছিলেন সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনার সমস্ত রকম ইনফরমেশনটা সেভ হয়ে থাকবে। দেন আপনাকে যে সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়েছে সেটা যদি ভবিষ্যতে কোনো দিন লগ ইন করে বা ভবিষ্যতে কোনো দিন অ্যাক্টিভ করে তাহলে সে তার মোবাইল দিয়ে আপনার বিভিন্ন রকম সেভ করা ফোন নাম্বার, বিভিন্ন রকম ক্রোমের ডাটা, বিভিন্ন রকম আরও ইনফরমেশানগুলো সে তার মোবাইল থেকে দেখতে পারবে। এটা তো গেল একরকম প্রবলেম। তাছাড়াও ডিভাইস হ্যাক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক, এই রকম বড় বড় যেসব সাইবার ক্রাইমগুলো আমরা শুনে থাকি সেইগুলো এইভাবেই হয়ে থাকে। নেক্সট, পুরানো জিমেল দিয়ে একটা নতুন ইউটিউব চ্যানেল কখনোই খোলা উচিত নয়। এর কারণগুলো আমি বলে নিই। প্রথমত, আমরা সবাই জানি গুগলেরই একটা প্রোডাক্ট হলো ইউটিউব। ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যদি আপনারা পুরনো জিমেল অ্যাকাউন্ট ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার যে ইউটিউব অ্যাকাউন্টটা আছে সেটার মধ্যে রিচ অর্থাৎ ইমপ্রেশন সবসময় ইউটিউব কিন্তু কম পাঠাবে। দ্বিতীয়ত, আপনারা যে জিমেল অ্যাকাউন্টটা ইউজ করছেন সেটা দিয়ে বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান কখনো না কখনো তো ডাউনলোড করেছেন, তাছাড়াও বিভিন্ন রকম ওয়েবসাইটে আপনারা লগ ইন করতেই থাকেন। সেই ক্ষেত্রে কি হয়, আমাদের যে জিমেল অ্যাকাউন্টের ডাটা সেটা কিন্তু সেই ওয়েবসাইটের কাছে, সেই অ্যাপ্লিকেশানের কাছে সেভ হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনার যখন চ্যানেলটা গ্রো হয়ে যাবে, যখন আপনার একটা প্রপার স্টেবল ইনকাম শুরু হয়ে যাবে, বিভিন্ন রকম হ্যাকাররা সেই জিমেল অ্যাকাউন্ট যদি পেয়ে গিয়ে থাকে তাহলে সেই অ্যাকাউন্টটাকে
হ্যাক করে নেওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। অ্যান্ড এইভাবেই কিন্তু যে বিভিন্ন রকম বড় বড় ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলো হ্যাক হচ্ছে ভবিষ্যতে। এই ছিল সম্পূর্ণ ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই।